যত অলিগণ আছেন, যত বুজুর্গগণ আছেন, প্রত্যেকেই ইবাদতের মধ্যে প্রথম নাম্বার যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, সে ইবাদতের নাম হলো কি? নামাজ। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত ফরজ নামাজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে অলিতে পরিণত করে। সুবহানাল্লাহ। আপনি যাদেরকে পীর হিসেবে জানেন, আপনার দৃষ্টিতে যাদেরকে অলি হিসেবে জানেন, যাদেরকে বুজুর্গ হিসেবে জানেন, তাদের গোপন কবরগুলো নিয়ে থাকবেন, দেখবেন তারা গোপনে গোপনে আল্লাহর দরবারে অসংখ্য অধিক পরিমাণে নামাজ আদায় করে থাকেন। সুবহানাল্লাহ। আর এই জন্য এই নামাজের কারণে আমার আল্লাহ আপনার বুজুর্গ ব্যক্তিদেরকে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর অলির কাতারে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আকিমিস সালাতা, তোমরা নামাজ আদায় করো, তরফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ পাক বলছেন দিনের দু প্রান্তে, সকাল এবং রাতে। দিনের দিন শুরু করবা ফজর দিয়া, আবার দিনকে সমাপ্ত করবা এশা দিয়া। মধ্যখানে আল্লাহর জিকিরের মধ্যে থাকবা। যদি তোমাদের সকাল সন্ধ্যা নামাজ আদায় করতে পারো, করে থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো নামাজের কারণে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলছেন, বান্দা, নামাজের কারণে তোমাদের আমল নামার মধ্যে যত গুনাহ হয়েছে, আমি রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন শুধু তাই নয়, গুনাহ মাফ করবেন শুধু তাই নয়, গুনাহ তো মাফ হবেই। আল্লাহ পাক অন্য একটি ঘোষণা দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন, যদিও এটা বোঝার জন্য দিব, আমার কথা ভালো করে শুনবেন। উদাহরণটা দিব শুধু বোঝার জন্য, একটা রাজনৈতিক উদাহরণ, বোঝার জন্য, রাজনৈতিক আলোচনার জন্য নয়। আমাদের সমাজে, দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন, আমি সত্য মিথ্যার দিকে যাচ্ছি না। কোন একটা সময় নির্বাচন নিয়ে একটা কথা বলা হয়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের বক্তব্য হলো, আমি ভোট পেয়েছি বেশি, ও পেয়েছে কম। কথা বুঝেন নাই? কিন্তু আমার ভোট গোলারে অত মনে করেন আমি পেয়েছি 10,000, অমুকে পেয়েছে 8,000, কাউন্ট ঠিক হয়েছে, কিন্তু ঘোষণা দেওয়ার সময় আমার 10,000কে ওকে দিয়ে দিল, ওর 8,000কে আমাকে দিয়ে দিল। ব্যাস, ফলাফল সকালবেলা আসলো, অমুক জয়ী, আমি পরাজয়। এরকম কথা শুনি নাই আমরা? রাজনৈতিক কথা নয়, আমি উদাহরণ দিলাম। আল্লাহ পাক বলেছেন এখানে, তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়েছে এই পরিমাণ, কিন্তু তুমি যদি নামাজ আদায় করতে পারো, আদায় করো, আমি আল্লাহ একটা কাজ করব। কি কাজ? তোমার আমলনামার মধ্যে লেখা আছে 10,000 গুনাহ, আমি নামাজের কারণে বলবো 10,000 সওয়াব। বুঝেন নাই?
আমল নামার মধ্যে লেখা আছে কি 10,000 গুনাহ। নামাজের কারণে আমি আল্লাহ বলবো গুনাহ নয় কি সওয়াব, অর্থাৎ গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র কোন আমলের কারণে? কথা বলেন, কোন আমল? আওয়াজ বোঝা যাচ্ছে না, একখানা করে সময় দেন, ইকিরি করি না, আওয়াজ বাড়ি হাত তো কথা স্পষ্ট না হইবে, হালকা। হ্যালো, ঠিক আছে, আরেকটা করে বাড়ান, সামান্য বাড়ান। হ্যালো হ্যালো, ঠিক আছে, এখন ঠিক আছে। আল্লাহ পাক বললেন যে, আবার শুনেন, আমল নামার মধ্যে লেখা আছে আপনি যে গুনাহ করেছেন, গুনাহ লেখা আছে। নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক গুনাহকার গুনাহ বলবেন না, বলবেন কি? তো আমাদের জন্য লাভ না ক্ষতি? কথা বলেন, আমাদের জন্য লাভ না ক্ষতি? লাভ। তো এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে যে আমরা অবশ্যই অবশ্যই দিনে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায়, বলেন না, করব কিনা? নবীজি বলতে লাগলেন, ক্বালা as-salatu ila as-salat allati qablaha kaffaratun wal jum'atu ila al-jum'ah allati qablaha kaffaratun wash-shahru ila ash-shahru alladhi qablahu kaffarah illa min thalath. qala fa'arafna annahu amrun hadathan illa min ash-shirk billah wa nakth as-safqa wa taraka as-sunnah. নবীজি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন নামাজ আদায় করে এক নামাজ থেকে আরেক নামাজ, as-salatu ila as-salat allati qablaha কাফফারাতুন, নবীজি বলতে লাগলেন, আজকে যোহরের নামাজ আদায় করেছেন, যোহরের নামাজের পরে আসরের নামাজ পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে দুনিয়ার ওই সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ সমূহের কাফফারা নামাজ আদায় করে ফেলবেন। এরপরে ওয়াল জুমআতি ইলাল জুমআ, আজকে জুমা পড়েছেন, আগামী দিন জুমা পড়বেন, এই 2 জুমার মধ্যখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আজকে জুমার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলছেন ওয়াশ-শাহরু ইলা শাহরি, রমজান মাস একটা চলে গিয়েছে, আগামী বছর আরেকটা রমজান আমরা পাবো। নবীজি বলেছেন ওই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত মধ্যবর্তী যতগুলো গুনাহ হবে রোজার কারণে সমস্ত গুনাহগুলো কাফফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে ইল্লা মিন থালাসিন, তবে 3টা গুনাহ ব্যতীত। কয়টা? মনে রাখতে হবে, কয়টা? আমাকে জবাব দিতে হবে। 3টা গুনাহ, 3 প্রকার গুনাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 3টা গুনাহ কি? নবীজি বলেছেন ইল্লা মিনাশ শিরকি বিল্লাহ, যে বান্দা আল্লাহর সাথে শিরিক করেছে, শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, শিরিকের গুনাহ মাফ হবে না। যে গুনাহগুলো মাফ করবেন তার মধ্যে শিরিকের গুনাহ মাফ হবে। মনে রাখতে হবে, 1 নাম্বার কিসের গুনাহ? কথা বলেন, শিরকের গুনাহ। 2 নাম্বার ওয়ানাকসা আস-সাফাকা, এরপরে ওয়াতারাকা সুন্নাহ। নবীজি বলতে লাগলেন 2 নাম্বার গুনাহ হলো, 3 নাম্বারটা বলে 2 নাম্বারটা মনে পড়তেছে না, ওয়াতারাকা সুন্নাহ, এবং সুন্নাত পরিত্যাগকারীর গুনাহ। সুন্নাত পরিত্যাগকারীর অর্থাৎ যারা নাকি আল্লাহর নবীর সুন্নতকে পরিত্যাগ করেছে, এই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। সুন্নত আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে, এটাই হলো নবীজির স্লোগান। অতএব 3 প্রকার গুনাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন পাকের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপরে নবীজি আরেকটা হাদিস বলেছেন, যে হাদিসটা হলো নামাজ আদায় করলে পড়ি
বান্দার গুনাহগুলো কেমন করে মাফ হয়ে যায় তার একটু উদাহরণ দিয়েছেন। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ বারণ বারণ ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি একজন বিখ্যাত সাহাবী, নাম হলো হযরতে ওসমান আবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা। قال كنت مع سلمان الفارسي। নবীজির একজন সাহাবীর নাম হলো সালমান ফার্সি, বৃদ্ধ সাহাবী। ইনার ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক অবদান আছে। বিশেষ একটি অবদান হলো খন্দকের যুদ্ধের সময় ওই সাহাবীর পরামর্শক্রমে খন্দক গর্তকরণ করে নবীজি যুদ্ধ করে সফল হয়েছিলেন। সংক্ষেপ করে বললাম। এ সালমান ফার্সি বলতে লাগলেন, তাহতা শাজারাতিন ওয়া আখাযা মিনহা গুসতান ইয়াবিসান ফাহাযাহু হাত্তা তাহাতুন ওয়ারাকাহু সুম্মা ক্বাল ইয়া আবা উসমান আলা তাসআলুনি লিমা আফআল হাযা কুলতু ওয়া লিমা তাফআলহু। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুকনো গাছের নিচে গিয়ে বসলেন। বসে গ্রীষ্মকাল, বসে না শীতকাল, বসে গাছটাকে ধরে ঝাড়া দিলেন। শীতকালে গাছটাকে ঝাড়া দেয় কি হয় নবুজন হতা, শীতকালে গাছও গোড়াত বইরে গাছ ওদেরকে হেঁচকে ঝাড়া দিয়ে তো কিও বোধ ফাতা বেগুন উড়ে ভরে গিয়ে বেগুন ভরে গেছে। এই কাজটা করার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি ওসমানকে বললেন, সাহাবা একজনকে বললেন, ওসমান আমি এই কাজটা কেন করতেছি প্রশ্ন করবা না? বুঝেন নাই? আসার আপনি কুজুর যাইরা যদি গাছ কুদে লারা দেখতে হয় ছাতা পেকিন ফরিছিল অনন্য হইবেন না, ও যদি কি তেলে কুদে বলবেন কিনা? তো সালমান ফার্সি যখন এমন কাজ করতেছে, হযরত ওসমান আবি ওসমান কোনো কথা বলে না। তখন সালমান ফার্সি তাকে উদ্দেশ্য করে বললেন, ও ওসমান তুমি কেন প্রশ্ন করছো না আমি এই কাজটা কেন করছি? তখন আবি ওসমান বলছেন, ক্বালা হাকাযা ফাআলা বি রাসূলুল্লাহ, আপনি কেন এই কাজটা করেছেন উত্তর দেন। তখন সে বলল, ক্বালা হাকাযা ফাআলা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি কাজ আমি রাসূলকে করতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন না? আজকে আমি যেভাবে গাছ ধরে নাড়া দিলাম ঠিক এরকম করে নবীজি একদিন গাছটা কি দিয়েছেন, নাড়া দিয়েছেন, অনেক পাতা পড়ে গেছে। তখন রাসূল আমাকে প্রশ্ন করেছিল, ও সালমান আমাকে প্রশ্ন করবা না আমি কেন এমন করছি? তখন আমিও নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই কাজ করেছেন যেমনটি তুমি প্রশ্ন করেছো। সুবহানাল্লাহ। এইভাবে সালমান বলতে লাগলো, قالت إن المسلم إذا تودع فأحسن الوضوء ثم صلى صلوات الخمس تحاتت خطاياه كما يتحات هذا الورق। তখন নবীজি বলেছেন, আমার বান্দাদের মধ্যে যদি কোন মুসলমান সুন্দর করে উযু করলো,
উযু করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ কেমন করে মাফ করে দেন। এই যে দেখেছো, আমি কাজ ধরে যেরকম করে ঝাড়া দিয়ে পাতাগুলো হুড় করে পড়ে গেল, বান্দার 5 ওয়াক্ত নামাজের কারণে আমল নামা থেকে এইভাবে গুনাহগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক গুনাহগুলো ঝেড়ে নিচের দিকে ফেলে দেন। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে পরে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে? কথা বলা পারবে না। এরপরে নবীজি আরেকটা দুইটা হাদিস বলেছেন, সময়ের মধ্যে যতটুকু পারি বলবো। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন নবীজি, যে তোমরা ও আমার সাহাবীরা আমার কাছে বায়াত হবা না। কে বলেছেন? কথা বুঝতেছেন আমার? বায়াত তো বুঝেন, আমরা পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করি না। আল্লাহর নবী থাকাকালীন সময়ে কোনো পীর ছিল না। অনেকে বলে যে আল্লাহ নবীর আমল তো পীর ছিল না, বুঝাইতে পারি না। সাহাবীদের আমল তো পীর ছিল না, এখন কেন পীর লাগবে, বলে কিনা? আচ্ছা, আল্লাহর নবীর আমলে নবীর চাইতে বড় পীর দরকার আছে আমাদের? কথা কয় না, দরকার আছে? নবীর আমলে নবী থাকাকালীন সময়ে যদি কোনো পীর সাহেব বলে আমি পীর সাহেব, মানুষ ওর কাছে যাবে, নবীর কাছে যাবে? নবীর থাকাকালীন সময়ে কোনো পীরের দরকার নাই, নবী তো সবচেয়ে বড় পীর। তখন নবীর ইন্তেকালের পরে সব চাইতে বড় পীর সাহাবারা, তারাও ছিল। সুতরাং মানুষকে নতুন পীরের দরকার হয় নাই। সাহাবীদের পরে তাবেঈ ছিল, তবে তাবেঈন ছিলেন, এরা যাওয়ার পরে পীরের দরকার। এদের সময় পীরের দরকার নাই। খুব বলে দিলাম কথাটা। তো নবীজি বললেন, আমার কাছে তোমরা কি বায়াত গ্রহণ করবা না? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বায়াত গ্রহণ করব, আমরা বায়াত হব আপনার কাছে। নবীজি তখন বায়াত করলেন, আল্লাহ তুবাইউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দাদাহা ثلاث مرات فقدمنا أيدينا فبايعناه فقلنا يا رسول الله قد بايعناك فعلى ما قال على أن تعبدوا الله ولا تشركوا به شيئا والصلوات الخمس أسر كلمة خفية ألا تسألوا الناس شيئا। নবীজি বলেছেন, আমার কাছে 3টা বিষয়ের বায়াত হও। কয়টা বিষয়? একটু বলতে হবে কয়টা? 3টা বিষয় নিয়ে আমার কাছে বায়াত হও তোমরা। নবীজি বলেছেন, আমি তোমাদেরকে বায়াত করাবো, আর বায়াতের মধ্যেই বিষয়বস্তু থাকবে 3টা আজকের জন্য। কি 3? নবীজি বলেছেন, প্রথম নাম্বার বায়াত হলো আলা আও তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। প্রথম নাম্বার বায়াত হলো তোমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো সত্তাকে শিরিক করবা না, শরীক করবা না। বায়াত হও। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, আমরা বায়াত হলাম, শপথ করলাম, জীবনে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সাথে কোনো বস্তুকে আমরা শরীক করব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার বায়াত। 2 নাম্বার ওয়াসসালাওয়াতুল খামস, এবং দিনে অন্তত পক্ষে ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। বায়াত হও। সাহাবারা বলেছেন, অবশ্যই জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। কথা বলেন, ছেড়ে দেব না। এরপরে নবীজি একটু আওয়াজকে ছোট করে বললেন, ওয়াসাররা কালিমাতিন খাফিয়াতিন
হাদিসে বলা হচ্ছে নবীজি আওয়াজটাকে একটু ছোট করলেন, তারপর বললেন আল্লাহ তাসআলুন নাস শাইয়া, মানুষের কাছে কোনো কিছু তোমরা চাইবা না। সুবহানাল্লাহ। তিনটা বায়াত। এক নাম্বার ইবাদত করব আল্লাহর, শিরিক করব না তার সাথে। দুই নাম্বার কি করব? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। তিন নাম্বার মানুষের কাছে কিছু চাইব না। মানুষের কাছে কিছু চাওয়ার অর্থ কি, এটা ব্যাখ্যা দিতে হবে আমাকে। তার কারণ হলো আপনাদের এখানে অর্থাৎ আমাদের এলাকায়, এটা তো আমারই এলাকা, আমার এলাকার মধ্যে তুলনামূলক মানুষগুলো ভালো। আমি তো 2-3 জায়গা ঘুরেছি, জানি এখানে টানাটানি কম, অন্য জায়গায় টানাটানি। আর ফ্যাস করে এরকম যদি নেতা টাইপের হয় তাহলে তারও যন্ত্রণা। এই হাদিসটা আমি যখন বলেছি তখন 3 নাম্বার যে কথাটা রাসূল বায়াত করেছেন এটার ব্যাখ্যা আমি দিই নাই, বলেছি এটা আমার আলোচনার বিষয়বস্তু না, ব্যাখ্যা দিব না, অর্থ জেনে ফেলে এটা নিয়ে ফ্যাস করা শুরু করেছে। কি এজন্য ব্যাখ্যাটা দরকার, শুনুন। নবীজি বলেছেন আল্লাহ তাসআলুন নাসা শাইয়ান, মানুষের কাছে কোনো কিছু চাইবা না। এটার অর্থ কি? অর্থাৎ আপনার যখন টাকা পয়সা লাগবে, এক কথায় ভিক্ষা, আপনারাই বলেন ভিক্ষা করা এটা কি ভালো কাজ? কথা বলেন না। না, ভিক্ষা নিকৃষ্ট একটি পেশা, যদিও জায়েজ। কার জন্য? যে যার পরিবারের মধ্যে একবেলা খাওয়ার মতো কি নেই, টাকা নাই, ব্যবস্থা নেই, পরার মতো একটি কাপড় নেই। আমরা বুঝতে কি নেই? আজ এ দুরা খানা খাইবেন না, কথা হন না, দুপুরে খাবেন, দুপুরে খাবেন কিনা? খাবেন। ভিক্ষা তখন জায়েজ, আজকে নামাজ পড়ে দুপুরে গিয়ে খাবো এটার ব্যবস্থা নাই, পাতিলের মধ্যে কোনো ভাত নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তখন আপনি ভিক্ষা করতে পারবেন। আপনার পরনে পরার মতো একটি কাপড় নাই, তখন ভিক্ষা করা চলবে। যখন আপনার একটা কাপড় থাকবে, এক ভালা খাওয়ার মতো ব্যবস্থা থাকবে, ভিক্ষা জায়েজ নেই। বুঝতে পারছি? এরপরও নবীজি বলেছেন তারপরও না থাকলেও এরপরও মানুষের কাছে চাইতে যাবে না। চাইবে তুমি কার কাছে? কথা বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। বুঝতে হবে কথা। নবীজি এখানে আরেকটা কথা বলেছেন, দেখো তোমার যখন যা প্রয়োজন হবে কার কাছে চাইবা? কথা বলেন না, আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলতে লাগলেন, দেখো বান্দা আমার, তোমার বিয়ে করে তো সন্তান হচ্ছে না, এজন্য তুমি অনেক সময় দেখা যায় মাজারে গিয়ে বাবা আমাকে সন্তান দাও। আপনারা বলেন তো বলা যাবে কিনা? কথা বলেন না। কারণ মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন সন্তান দেওয়ার ক্ষমতা তার আছে নাকি? কথা বলেন না, না ক্ষমতা নাই। আপনি বড় জোর বলতে পারেন এই কথা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার মকবুল একজন বান্দার দরবারে আসলাম, জিয়ারত করলাম, তার রূহানের শক্তি কুশিলা করে বলছে মাবুদ, তোমার বান্দার মকবুল বান্দার দিকে তাকিয়ে তার উসিলে দিয়ে আমার দোয়াটাকে তুমি কবুল করি, আমাকে একটা নেককার সন্তান তুমি দিয়ে দাও। অর্থাৎ মাজারে জেলেও আপনি সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এটা কেন বলছি? আপনি যদি আপনার পরীক্ষার মধ্যে পাশ করা লাগবে, 1 নাম্বার পড়াশোনা করতে হবে, 2 নাম্বার চাইতে হবে কার কাছে? আর একটু ক্লিয়ার করে বলি, চট্টগ্রাম চক বাজারের মধ্যে একটা মাজার আছে, নাম হলো মিসকিন শাহ মাজার। আমি গিয়েছি, কলেজে পড়তাম তো, মহসিন কলেজে, তো পাশে একদিন ওখানে উঠলাম, তাও গ্রুপ স্টাডি করার জন্য। লেখা দেখলাম দেওয়ালে দেওয়ালে, আমি যেন পরীক্ষায় এ প্লাস পাই, অত পরীক্ষা সংক্রান্ত অসংখ্য লেখা। চিন্তা করলাম কেন এগুলা? যাই হোক, ওখানে যিনি শুয়ে আছেন তিনি মাকবুল,
সন্দেহ নেই। তিনি আল্লাহর ওয়ালি, সব ঠিক। আপনি জিয়ারত করবেন এবং দোয়া করবেন কার কাছে? কথা বলতে হবে কার কাছে? তো নবীজি এখানে বলেছেন, তুমি যদি ওনার কাছে গিয়ে বলো আমার পরীক্ষা পাশ করাই দেন, হবে। ওনার কাছে গিয়ে বলেন যদি আমাকে একটা সন্তান দেন, হবে। আমার বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন, হবে। চাইবেন কার কাছে? কেন? আপনি যার কাছে চাইতে গেলেন তিনি কার কাছে চান? তিনি ওলি এমনি হন নাই, বুঝতে হবে তিনি ওলি কেমনে হয়েছেন। তিনি কোন মানুষের কাছে চাইতেন না, তিনি সরাসরি চাইতেন কার কাছে? আর আল্লাহর কাছে চাইতেন বলেই উনি বড় পীর, আল্লাহর কাছে চাইতেন বলেই উনি বুজুর্গ, আল্লাহর কাছে চাইতে বলেই আল্লাহ পাক এত বেশি মর্যাদা তাকে দিয়েছেন, আপনি তার কাছে চলে যাচ্ছেন। বুঝাইতে পারি না মনে হয়, বুঝাইতে পারি নাই। অতএব নবীজি বলেছেন আল্লাহ তাসআলুন নাসা শাইয়া, মানুষের কাছে কোনো কিছু চাইতে যাবে না। যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে হবে। এবং তবে একটা প্রশ্ন আসবে, হুজুর মসজিদের জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে, মাদ্রাসার সভা করেছি, টাকার প্রয়োজন ছিল, এগুলো তো আমরা মানুষের কাছে চাইছি, এটাকে শিরক হবে? আপনার বিবেক দিয়ে কি বলেন? হবে না। মাশাআল্লাহ, বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এটা শিরক না, এটা আমাদের সকলের দায়িত্ব। এটা আমাদের সকলের কি দায়িত্ব? মসজিদের সৌন্দর্য রক্ষা করা, মসজিদের প্রয়োজন পূরণ করা, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। আমি আপনার থেকে নিলাম, তার অর্থ আপনাকে সওয়াবের অংশীদার করলাম। এটা শিরকের পর্যায়ে পড়বে না, পড়বে ওইগুলা। আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করে সকলে আমিন। এরপরে একটা হাদিস বলছি। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমাল আহাব্বা ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমলটা কি আমাকে বলেন, আমি আমলটা করব। বুঝাইতে পারি নাই। নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলোর মধ্যে আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করেন, এটা আমাকে বলেন, আমি ওই আমলটা করব। নবীজি বলেছেন ক্বালা আস-সালাওয়াত আস-সালাত লিওয়াক্তিহা, দিনের মধ্যে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ সমস্ত আমলের চাইতে 5 ওয়াক্ত আমলকে, নামাজের আমলকে বেশি পছন্দ বলেন না, পছন্দ করেন। তখন সে বলল ইয়া রাসূল আমি ওই আমলটা করব। কুলতু সুম্মা আই, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমল? তখন বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সহিত সুন্দর আচরণ করা। বুঝতে পেরেছেন? মাতা পিতার সাথে কি করা? মা বাবার সাথে বেয়াদবি না করা, অবাধ্য না হওয়া, কষ্ট না দেওয়া, মা বাবাকে সন্তুষ্ট রাখা, এটা হলো নামাজের পরে দ্বিতীয় ফরজের নাম। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজের মধ্যে এগুলো আছে না নাই? মা বাবার সহিত বেয়াদবি করা আছে না? আছে। মনে রাখবেন, মা বাবার সহিত যদি কোনো সন্তান বেয়াদবি করে ফেলে, কিয়ামত পর্যন্ত ওই সন্তান আর উন্নতির দরজা দেখবে না। এ সম্পর্কে বলতে গেলে লম্বা কথা আসবে, এই জন্য যাচ্ছি না। 3 নাম্বার, এরপরে বললেন ইয়া রাসূল কুলতু সুম্মা আই, ইয়া রাসূল এরপরে কোন আমল? নবীজি বলেছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 3টা আমলের কথা নবীজি বলেছেন। কয়টা? 1 নাম্বার পছন্দের আমল কি? কি? নামাজ। 2 নাম্বার মাতা পিতার বাধ্য হওয়া। 3 নাম্বার জিহাদ করা। এই 3টা আমলের কথা নবীজি বলেছেন। আমরা কি এই 3টা আমল, জিহাদ তো এখন আসে নাই, জিহাদ বাদ দিয়ে 2টো আমল আমরা করতে পারবো? কথা বলেন। মনে রাখবেন, নবীজি বলেছেন বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কুফর, কাফেরের মধ্যে পার্থক্য। এই মানুষটা মুসলমান না কাফের বুঝতে হবে কি দিয়া? কি দিয়া? নামাজ পড়েছেন মুসলমান, পড়েন নাই, কথা কই না, পড়েন নাই
কাফের, তবে ডাইরেক্ট কাফের না, সাময়িক কাফের, বরখাস্তকৃত কাফের। এগুলো বুঝতেছেন কিনা আল্লাহ পাক ভালো জানেন। যে ব্যক্তি নামাজ পড়বে না, আজি হতাশ শান্তি নভেরাই এনে হৌদ দিয়া আসা এক ফোড়া শান্তি নভেরাই স্রোতল অবস্থা দেখিতে নবুজের। যাক, এই কথা বলে শেষ করে দিচ্ছি। নামাজ আপনি পড়েছেন, আপনি মুসলমান। নামাজ পড়েন নাই, আপনি কি? কাফের। স্কুলের মধ্যে একজন ছাত্র ভর্তি হলো, ক্লাস করতেছে, হঠাৎ করে সে স্কুলে যাচ্ছে না এবং স্কুলের প্রধান যে নিয়মগুলো আছে মানছে না, তখন স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয় 6 মাসের জন্য। করে না? এই 6 মাসে সে আসতে পারে না। স্কুলের কোনো সুযোগ সুবিধা, স্কুলের কোনো নিয়ম কানুন, যত কিছু আছে কোনো কিছু সে পায়, কথা বলেন, পায় না। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইভাবে যে মুসলমান নামাজ পড়বে না, সাময়িকভাবে তাকে ঈমান থেকে বরখাস্ত করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। ওই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি। এই জন্য আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? কথা বলেন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই নাকি কাফের হয়ে মৃত্যুবরণ করতে চায়? যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, জান্নাত যদি পেতে চান, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহকে ওয়াদা দেন, করবেন কিনা বলেন। আয় আল্লাহ, পড়েন, আল্লাহ আজ থেকে, এই মুহূর্ত থেকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবা ততদিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সাইয়ো কেন কথা বলছেন কেন ভাই?